আফামনি আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে যা। ওইসে এই চুলটা দেখো চুলটা। চল। আচ্ছা মা, আমার ব্যাগটা কেমন ভারী ভারী লাগতেছে, দেখো তো কি আছে। ব্যাগ ভারী ভারী কি লেগে লাগবো ব্যাগে? এতগুলা টাকা তোমার ব্যাগে কেমনে আইলো? মনে হয় ম্যাডামে ভুল করে এই ব্যাগে দিয়া দিছে। ওই তো, এটা তো ম্যাডামেরই ব্যাগ, ম্যাডামের ব্যাগে টাকাগুলো রাইখা দিই। হ্যাঁ। আই খবরদার, কোথাও যাবি না, আমি বলছিলাম না? হ্যাঁ, তোমার এই 4 লাখ টাকা এই যে নদী আর নদীর মেয়ে চুরি করছে। তুমি বিশ্বাস করবে না ওরা কতটা খারাপ। ওই যে দেখো, ওর মেয়ের কাছে স্কুল ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যেই টাকা আছে, ওরাই চুরি করছে এই টাকা। কি আফামনি, আপনি এসব কি কইতেছেন? টাকা মানে কি, কিসের টাকা? আমরা তো কিছুই বুঝতে পারতাছি না। সেটাই তো মুনা, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এত বছর যাবত আমাদের বাসায় কাজ করে, কত বিশ্বাস করি আমরা ওকে, আর ও তো আমাদেরকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। ও কেন আমার টাকা নিবে বলো? আমার মনে হয় কি মুনা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ও আমার টাকা নেয়নি। সাজিদ, তুমি কেন এত মানে অবুঝ? আমি বুঝতেছি না। হ্যাঁ, তুমি কি ভাবতেছো? এই যে নদী আর এই যে নদীর মেয়ে খুব সহজ সরল, এদের চেহারা যতটা সহজ সরল, এদের কর্মকাণ্ড তো সহজ সরল না। আমি তোমার ওয়াইফ, আমি বলতেছি তোমার ওই 4 লাখ টাকা ওরাই মিলে চুরি করছে। আর তুমি তুমি আমাকে বিশ্বাস না করে তুমি ওদের সাপোর্ট কেন নিচ্ছ? এটাই বুঝতেছি না। আফামনি, আপনি এসব কি কইতাছেন? আমি কতদিন ধরে আপনি এখানে কাম করি, আপনারা কি আমারে চিনেন না? আমি কি লেগে আপনাকে টাকা নিতে যাবো? বিশ্বাস করেন ভাইজান, আফামনি, আমি আপনাকে কোনো টাকা লই নাই। এই তুই চুরি করবি না এটা বললেই হবে? হ্যাঁ, বা তুই বলবি এটা বিশ্বাস করে নিব? সাজিদ দেখো, আমি তোমাকে আবারও বলতেছি যে তোমার 4 লাখ টাকা এই যে নদী আর নদীর মেয়ে ওরাই চুরি করছে। আর কদিন পর্যন্ত ওরা না ফুসুর ফুসুর খুশুর খুশুর করে এটা নিশ্চয়ই এই প্ল্যানটা করছে। আর দেখো আজকে টাকাটা গায়েব। দেখো আমি তোমাকে বলতেছি, আমার কথাটা বিশ্বাস করো। টাকাটা না তুমি এই যে ওর মেয়ের স্কুল ব্যাগ আছে না, দেখো এই ব্যাগে যদি তুমি খুঁজো তাহলে টাকাটা পেয়ে যাবে। তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। কি লাগে আফামনি, কি লাগে আমাকে ব্যাগ চেক করাইবো? আমরা গরিব বইলা কি আমাকে কোনো মান সম্মান নাই? কইতাছি তো যে আমরা কোনো টাকা পয়সা লই নাই। আচ্ছা, সামান্য একটা ব্যাগ চেক করার কথাই তো হচ্ছে, ব্যাগটা চেক করি তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু কইতাছেন আমি ব্যাগ চেক করতে দিমু, তবে আফামনির ব্যাগও চেক করা লাগবো। কি রে, তোর কত বড় সাহস? আমার ব্যাগ কেন চেক করা হবে? হ্যাঁ, আমি নিজের টাকা নিজে চুরি করে নিজের ব্যাগে রাখবো? হ্যাঁ, আমি কি এতটাই বোকা? আর সাথে তুমি দেখতেছো, হ্যাঁ, কার সাপোর্ট তুমি টানলা? ও কিনা বলতে চাচ্ছে যে আমার ব্যাগ চেক করবে। হ্যাঁ, মানে আমার ব্যাগ চেক করা মানে কি? হ্যাঁ, আমি কি আমার টাকা নিজেরটা নিজে চুরি করবো? হ্যাঁ, আহা মুনা, তুমি এত রিয়াক্ট কেন করছো? তোমার ব্যাগে তো নিশ্চয়ই তুমি আমার টাকা রাখবে না, আমার টাকাটা তুমি নিবে না, এটাই স্বাভাবিক। অতএব সমস্যা কোথায়? আমি ব্যাগটা চেক করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক বলছো, আমার ব্যাগে তো টাকা নাই, সো চেক করো, সমস্যা নেই। কিন্তু টাকাটা কিন্তু ওর মেয়ের স্কুল ব্যাগেই পাওয়া, দেখো। ব্যাগটা দাও। কি ব্যাপার মুনা, ব্যাগে তো কোনো টাকাই নেই। আচ্ছা কাজ করি, আমি তোমার ব্যাগটা চেক করছি। কি ব্যাপার মুনা, এই টাকাগুলো তো তোমার ব্যাগে কিভাবে আসলো? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার ব্যাগে এই টাকা কি করে আসলো? আমি তো নিজের হাতে ওর মেয়ের স্কুল ব্যাগের ভিতরে। কি কি বললা তুমি এখন? এই টাকাগুলো তুমি নিজের হাতে ওর স্কুল ব্যাগে রাখছিলা? মুনা, আমি কিছু বুঝতে পারছি না, তুমি ঠিক কি বলতে চাইছো? একটু খুলে বলবো আমাকে? তো কি করব? হ্যাঁ, কি করব? আমার নিজের চোখে আমি দেখবো যে আমার স্বামী আমারই বাসার কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। হ্যাঁ, এই যে নদীর জন্য তোমার মনে যে কি ফিলিংস সেটা কি আমি জানি না? আমি কি বুঝি না? হ্যাঁ, আমার জন্য যা আনো তা তুমি ওর জন্য নিয়ে আসো। ও খাচ্ছে কিনা, ওর শরীর ঠিক আছে কিনা, ওর মেয়ের শরীর ঠিক আছে কিনা, ওর মেয়ের স্কুল কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে,
সব খবর নেওয়া হয়। এগুলো কি আমি চোখে দেখি না? হ্যাঁ, কি ভাবছো আমি সব কিছু জানি, সব কিছু বুঝি যে তোমার আর নদীর মধ্যে কিছু একটা ইটিস পিটিস ঠিকই চলতেছে। আর এর জন্য তো আমি এই প্ল্যানটা করছি যে ওদেরকে চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে বের করে দেওয়া। আর সেটা তুমি নিজেই বের করে দিবে, কারণ টাকাটা তোমার, আর তোমার টাকা ওরা চুরি করছে। আর তুমি ঘর ধাক্কা দিয়ে নদীকে আর নদীর মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু আমি বুঝলাম না যে আমার ব্যাগের মধ্যে টাকাগুলো কিভাবে গেল। ছি মুনা, ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে আমাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা এতটা এতটা ছোট। তুমি কি করে ভাবতে পারলে যে আমি ওর সঙ্গে সম্পর্কে থাকবো? আমি ওকে নিজের ছোট বোনের নজরে দেখিনি মুনা, নিজের ছোট বোনের নজরে। এত বছর যাবত ও আমাদের বাড়িতে কাজ করে। একটা মানুষ যখন একটা মানুষের বাসায় এত বছর যাবত কাজ করে, তখন খুব স্বাভাবিকভাবে তার প্রতি একটা মায়া জন্মায় যায়, বলো? ওকে আমি নিজের ছোট বোনের মতো দেখি বিধায় সবসময় ওর খেয়াল রাখতাম, ওর খোঁজ খবর রাখতাম, ওর জন্য কখনো কোনো সমস্যা না হয় আমি সেই খেয়াল রাখতাম, এবং তার পাশাপাশি ওর মেয়ের খেয়াল রাখতাম। আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে এই বিশ্বাস করলে মুনা? একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, তুমি কিনা আমাকে বিশ্বাসই করতে পারলে না মুনা। আমি আমি আসলে বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে অবিশ্বাস করছো মুনা। কাজটা কি তুমি ঠিক করছো বলো? কি বলতেছো এসব? তুমি ওকে নিজের বোনের চোখে দেখো, আর এর জন্যই তুমি ওর এত খোঁজ খবর নাও, ওর মেয়ের এত খোঁজ খবর নাও যে ওরা ঠিক আছে কিনা, ওরা ভালো আছে কিনা, ওর মেয়ের স্কুলে সবকিছু ঠিক আছে কিনা। আর আমি এই ব্যাপারটাকে কত ছি, আমার তখন নিজের চিন্তার উপর নিজের ঘৃণা আসতেছে। আমি কি করে আমার হাজবেন্ডকে নিয়ে এত বাজে চিন্তা করলাম, সন্দেহ করলাম। ছি সাজিদ, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। নিজের অজান্তে যে এত বড় অন্যায় করে ফেলছি আমি এটা বুঝতেও পারি নাই। আমি আরো তোমাদেরকে কতটা খারাপ ভাবছি। এর জন্য আজকে নদী আর নদীর মেয়ের সাথে কত বড় একটা অপরাধ করছি। আমি ওর মেয়েকে আমি চোর বানাতে চাইছি। সাজিদ, আমি তোমাকে সন্দেহ করছি, আমি অনেক বড় ভুল করছি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি প্লিজ মাফ করে দিও। আমি জানি আমি মাফ করার যোগ্য না, কিন্তু তবুও আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো বুঝছো, আমি আসলে কি না কি ভেবে মাথা উল্টাপাল্টা চিন্তা আসছে, তাই এসব ভেবে বসছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর নদী, তোর কাছে আমি ক্ষমা চাইতেছি। তুই আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করতেছিস, তোর ভাইয়া তোকে ছোট বোনের মতো মনে করে, আর আমি তোকে নিয়ে ছি কি ভাবছি। আমাকে পারলে তুই মাফ করে দিস। আর তোর মেয়ের কাছে আমি ক্ষমা চাইতেছি, মা তুই পারলে আমাকে মাফ করে দিস। সাজিদ, আমি অনেক অন্যায় করে বলছি, আমাকে মাফ করে দাও। মুনা থাক, এভাবে বলো না। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, তখন তোমাকে আমার আর কিছুই বলার নেই। মানুষ ভুল করবে আর ভুল থেকে শিক্ষা নিবে, এটাই স্বাভাবিক। তবে একটা ছোট্ট